চন্দ্রাবলীর সাইজটা ছিল একটু বেটে, কৃষ্ণ একটু লম্বা। আর কৃষ্ণকে যখন রাধার চন্দ্রাবলী জড়িয়ে ধরেছে, আর ওই কাঁদতে কাঁদতে মুখটা ঠুকে দিয়েছে এই গণ্ডস্থলের কাছে। যেই ঠুকে দিয়েছে, ওই চোখের কাজলটা গণ্ডস্থলে লেগে গেছে। আর যে জড়িয়ে ধরে কাঁদছিল তো, আর কাঁদতে কাঁদতে কিছুটা কাজল বক্ষস্থলে লেগে গেছে। তখন উত্তরপতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে, পরাজিত শশী শেখরে, পরাজিত শশী শেখরে, পরাজিত শশী শেখরে। উত্তরপতি উত্তর দিতে পরাজিত। সেই প্রশ্নের যখন উত্তর দিতে পারলেন না, সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী বলে, ললিতা প্রাণ পদকে এক্ষুনি বেরিয়ে যেতে বল কুঞ্জ থেকে, আমি ওর বদন আর দর্শন করতে চাই না, বেরিয়ে যাও। প্রাণ গোবিন্দ তখন নিজের ভুল বুঝতে পেরে শ্রীমতী রাধারানীর চরণ জোড় ধরিয়েছে। এই সেই বিখ্যাত জায়গা, এই সেই বিখ্যাত জায়গা। শ্রীমতী রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরেছে। এই জায়গাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছেন, জাস্ট 2 লাইন। আমি তো পুরোটাই পদাবলী দিয়ে গিয়ে এসেছি, জাস্ট 2 লাইন। রবীন্দ্রনাথ কি বলেছেন দেখুন। শ্রীমতী রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরেছে প্রাণ গোবিন্দ, আর বলছে চরণ ধরিতে আমারে নিও না, নিও না সদায়, এই জীবন সুখ দুঃখ দিয়া বক্ষে ধরিব জড়ায়ে, চরণ দিও গো আমারে, দিও না, দিও না সদায়। আর ঠিক এই লীলা দর্শন করে ভক্ত কবি জয়দেব বীরভূমের কেন্দ্রীতে বসে তিনি লিখলেন, স্বরগর লখণ্ডনা মম শিরসি মন্দনা, ভক্ত কবি জয়দেব এই দুটো লাইন লিখেছে। তমসি মম জীবনাম, তমসি মম ভূষণাম, তমসি মম ভব জলধি রত্ন। রাধে তুমি আমার সব, স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম। এর পরের লাইন ভক্ত কবি জয়দেবের হৃদয়ে আসছে, মুখে আসছে, কলম চালাতে পারছে। শ্রীমতী রাধারানীর চরণ দুটো মস্তকে ধারণ করেছে প্রাণ গোবিন্দ। এইটা দর্শন করে কলম চালাতে পারছেন না। ভগবানের নিজের হাতের বাঁকা, হাতের বাঁকা লিখা লিখে দিয়ে এসেছিলেন পদ্মাবতীর কুটিরে গিয়ে। পদ্মা, জয়দেবের বেশ ধারণ করে প্রাণ গোবিন্দ গেছে, পদ্মা আমি স্নানে গিয়েছিলাম, কিন্তু আমি গ্রন্থ লিখতে লিখতে ভুলে গেছি, তুমি একটু গ্রন্থটা আমাকে দাও তো। গ্রন্থটা নিয়ে নিজের বাঁকা হাতের বাঁকা লক্ষণে লিখে দিলেন, দেখি পদ পল্লব মুদার রাধে রাধে কৃপাময়ী প্রেমময়ী রাধে, ও গো রাধে
বল্লভ মুদার। আহা, শ্রীমতী রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরেছে মাইনর, রাধারানীর চরণ যুগল জড়িয়ে ধরেছে। মানিনী ছাড়ো অভিমান, ও গো মানিনী ছাড়ো অভিমান, তুমি যে মোর প্রাণ, তুমি যে মোর ধ্যান, তব চরণে সঁপেছি ও গো মানিনী ছাড়ো তুমি যে মোর ধ্যান, তুমি যে মোর জ্ঞান, তব চরণে জীবন মরণ, অপমানিনী ছাড়ো অভিমান, অপমানিনী ছাড়ো অভিমান। যখন কোনো মতেই শ্রীমতী রাধারানীর মান ভাঙল না, তখন কুঞ্জ থেকে প্রাণ গোবিন্দ আমার বেরিয়ে চলে গেলেন, কুঞ্জ থেকে বেরিয়ে চলে গেলেন। এই দৃশ্য এত সময় ধরে দর্শন করেছিল বৃক্ষের উপরে সুগার সারি, সারিপতি সুখ তখন কহিছে বচন, ওই রাধার গুণ তুমি করিছ বর্ণন। চরণেতে কৃষ্ণ কর পদ্ম দেখিয়া হানাথ হানাথ বলে রাই আমার কাঁদিল জঠিয়া, কাঁদিল জঠিয়া। যখন কৃষ্ণকে দেখতে পেলেন না, জগত জীবন কৃষ্ণ গেল চরণ ধরিয়া, ফিরিন আনা চাহিল রাই, কি কব কহি। আহা, জগত জীবন কৃষ্ণ তোমার চরণ ধরেছে, আর সুখকে বলছে, সারিকে সুখ বলছে। তুমি বৃন্দাবনের রাধা কৃষ্ণের দুটো পোষা পাখি হলো সুখ এবং সারি, রাধারানীর পোষা পাখি হলো সারি, আর কৃষ্ণের পোষা পাখি হলো সুখ। সেই কারণে সুখকে, রাধারানীকে সবসময় বড় করে না, সুখ সারি সবসময় রাধারানীকে বড় করে। সুখ বলছে তুমি যার কথা বলছো সেই কৃষ্ণ আজ ছেড়ে চলে গেল, চরণ ধরে তুমি সেই রাধার গুণকীর্তন করো। এই কথা যেই না শ্রীমতী রাধারানীর কর্ণে বেজেছে, তখন মান ভেঙে গেছে। আর যখন তাকিয়ে দেখে, তখন আর চরণ ভর্তি কৃষ্ণ, কৃষ্ণ চলে গেছে। সঙ্গে সঙ্গে বন্দন করছে আমার প্রাণ, প্রাণবধূ কোথায় গেল, প্রাণবধূ কোথায় গেল, প্রাণ দেখা দাও, দেখা দাও, দেখা দাও, ওহে প্রাণ গোবিন্দ। ক্রন্দন করছে, এমন সময় বলছে আমার কৃষ্ণ কোথায়। তখন রাধারানীকে সখীগণ বলছে, শোন রাধে, যখন কৃষ্ণ তোর পায়ে ধরেছিল, তখন আমরা তোকে 3 বার বলেছিলাম পানে পানে পানে। প্রথম পানে কি, তুই আমার প্রাণ গোবিন্দের পানে একবার চেয়ে দেখ, সে কেমন তোর জন্য কাঁদছে। আরেকবার পানে বলেছিলাম, একবার তোর নিজের চরণ পানে চেয়ে দেখ, তোর চরণ পানে একবার চেয়ে দেখ, প্রাণ গোবিন্দ চরণ ধরে বসে আছে পানে। আর পানে বলেছিলাম তুই কৃষ্ণের বদন দর্শন কর, কৃষ্ণের সবংশী বদন দর্শন কর। সেই জন্য আমি বারবার বলেছিলাম পানে, তুই পানিসনি। এখন কৃষ্ণ চলে গেছে, আমরা কি করব? করতে পারি, আমরা তো প্রেমের কারিগর, প্রেম কারিগর মোরা যত সখীগণ, ভাঙিলে গড়িতে পারে রত, ভাঙিলে গড়িতে পারে রত, গড়িতে পারে রত।
কারিগর প্রেমের কারিগর ভাঙিলে গড়িতে পারি প্রেমের মোরা কারিগর ভাঙিলে গড়িতে পারি প্রেমের কারিগর। এই যখন বলেছে তখন বৃন্দাদুতি বলছে না, তোর প্রাণ গোবিন্দকে আমি খুঁজে নেওয়ার দায়িত্ব নিচ্ছি, আমি তোর প্রাণ গোবিন্দকে ধরে নিয়ে আসবো। এই জিতি কুঞ্জর গতি মন্থর বৃন্দা দেবী রাধারানীকে খুঁজতে, কৃষ্ণচন্দ্রকে খুঁজতে যাচ্ছে। জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, চলো সবর নারী বংশী বাট বৃন্দাবনে গিয়ে খুঁজে বেড়ায়, পথে পথে খুঁজে বেড়ায়। আরে বৃন্দাদুতি বলে আমায় দেখা দাও হে মদন, আমায় দেখা হে ওহে মদন বড় আশা করে এসেছি গো, আমায় দেখা দাও হে আমরা বড়ই আশা করে আশা করে এসেছি গো, আমায় দেখা দাও হে মদন এখানে গিয়ে বৃন্দাদতী কৃষ্ণকে খুঁজে নিয়ে এইবারে মান মিলন হবে, পরের কীর্তনিয়া গাইবে। এখন আমরা এই জায়গাতে কলহন্তরিতা মানের অংশ বিশ্রাম রাখছি, পরের কীর্তনিয়া মান মিলন করবে, এইখানে আমরা লীলা বিশ্রাম রাখছি। সকলে এখানে বৈষ্ণব আছে, চৌদিকে বৈষ্ণব মেলি ঘরে দিয়া করতালি, চৌদিকে বৈষ্ণব মেলি ঘরে দিয়া করতালি, হরি হরি